গণমাধ্যমকে হুমকি দেয়া স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা তৈরি করবে, ভীতির সঞ্চার করবে এই খাতের পেশাদার কর্মীদের মনে। একদিন না একদিন এরা প্রসিকিউটেড হবেন, এরা আদালতের মুখোমুখি দাঁড়াবেন। আদালতের সামনে দাঁড়িয়ে কাকে বলতে হবে এটা আমরা আশ্রয় দিয়েছিলাম, প্রশ্রয় দিয়েছিলাম, আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম, এটা ভুল হয়েছে। পুলিশ হত্যা নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান, জানালেন এই ধরনের ঘটনার কোনো ক্ষমা নেই। রাষ্ট্রের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা মানেই দেশের ওপর আঘাত। সম্প্রতি এক পুলিশ সদস্যকে হত্যার ঘটনা জুড়ে দেশ জুড়ে আলোচনা চলছে। ঘটনার নৈপথ্য কারা কি উদ্দেশ্য করেছে তা এখনো জানা যায়নি। এই অবস্থায় সেনাপ্রধান বলেন, যারা পুলিশ হত্যার সাথে জড়িত তারা দেশের শত্রু, এদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দেশের শৃঙ্খলা রক্ষার জন্য এটি একটি কাজ। এই দিকে এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তি হাসনাতের নাম উঠে এসেছে। তার বিরুদ্ধে অভিযোগ সে সাংবাদিককে হুমকি দিয়েছে। এই অভিযোগে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকি দেওয়ায় বিশেষ করে আইজিপি পুলিশ প্রধান বলে, মিডিয়া আমাদের সমাজের একটি অংশ, তাদের ভয় দেখিয়ে সত্য চাপা দেওয়া যাবে না। এই ঘটনায় আমরা তদন্ত করছি এবং অপরাধীদের দ্রুত আইনে আওতায় আনা হবে। সব মিলিয়ে পুলিশ হত্যা এবং সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনার চক্রান্ত উদ্ভাবন সক্রিয় হয়েছে প্রশাসন। সামনে আসতে পারে আরো বিস্ময়কর তথ্য। একদিন না একদিন এরা প্রসিকিউটেড হবেন, এরা আদালতের মুখোমুখি দাঁড়াবেন। আদালতের সামনে দাঁড়িয়ে কাকে বলতে হবে এটা আমরা আশ্রয় দিয়েছিলাম, প্রশ্রয় দিয়েছিলাম, আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম, এটা ভুল হয়েছিল।